গাজীপুরের কাপাসিয়ায় একই পরিবারের ৫ জনকে নৃশংসভাবে গলা কেটে হত্যার ঘটনাটি পুরো এলাকায় শোক ও আতঙ্কের ছায়া ফেলেছে। ঘাতক ফোরকান মিয়া তার স্ত্রী শারমিন, ৩ শিশু সন্তান এবং শ্যালক রসুলকে হত্যা করে পালিয়ে যাওয়ার সময় লাশের উপর টাইপ করা অভিযোগপত্র রেখে যান, যা এই হত্যাকাণ্ডকে আরও রহস্যময় ও পরিকল্পিত করে তুলেছে। ওই চিঠিতে ফোরকান তার স্ত্রীর বিরুদ্ধে পরকীয়া এবং তার উপার্জিত ১০ লাখ টাকা আত্মসাৎ করার মতো গুরুতর অভিযোগ এনেছেন। এমনকি মৃত্যুর কয়েকদিন আগে স্ত্রী ও তার প্রেমিক মিলে ফোরকানকে মারধর করেছিলেন বলেও সেখানে উল্লেখ করা হয়েছে। শনিবার সকালে প্রবাসী মনির হোসেনের ভাড়া বাড়ি থেকে এই ৫ জনের নিথর দেহ উদ্ধার করে পুলিশ। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন ৩ সন্তানের গলা কাটা লাশ ঘরের মেঝেতে সারিবদ্ধভাবে পড়েছিল এবং শারমিনের দেহ, হাত, পা ও মুখ বাঁধা অবস্থায় জানালার পাশে পাওয়া যায়। পুলিশ ধারণা করছে পারিবারিক কলহ ও চরম ক্ষোভ থেকেই ফোরকান এই হত্যাকাণ্ড ঘটিয়েছেন। বর্তমানে ফোরকান পলাতক থাকলেও তার ব্যবসার সঙ্গে জড়িত ২ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। অভিযুক্তকে গ্রেফতারে ইতোমধ্যে একাধিক টিম অভিযানে নেমেছে।